বন্ধুরা, আজকে হচ্ছে দেবীপক্ষের প্রথম দিন। আজকে প্রথমা। আমি মা দুর্গার জন্য আজ একটা বিশেষ মিষ্টি বানাবো, সেইটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এখন আমি এখানে 4টে মালা নারকোল নিয়েছি। এই যে মানে 2টো নারকোল, 4টে মালা, 1টা 2টো 3টে আর আমার হাতে আছে একটা 4টে। আমি এইটাগুলোকে পুড়ে নিচ্ছি। বন্ধুরা আমার 2টো নারকোল পোড়া হয়ে গেল। এইবার আমি নেক্সট প্রসেস দেখাচ্ছি। আচ্ছা বন্ধুরা, আমি কড়াটা জ্বালিয়ে এই নারকোল কোড়াটা একটু মানে তৈরি করার জন্য বসিয়ে দিলাম। কড়ার মধ্যে দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম। এবার এটাকে আস্তে 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 একদম ধিমে আঁচে নাড়ব। কিভাবে আমি তৈরি করব সেই প্রসেসটা দেখাবো। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আমি 300 গ্রাম মতো চিনি দিয়ে দিলাম। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখতে হবে যেন লাল রং না ধরে, সাদাই সাদা থাকে। বন্ধুরা দেখো, এইভাবে আমি নারকোল আর চিনিটাকে নাড়ছি, নেড়েই যাব। খুব ধিমে আছে, এটা অনেক সময় লাগবে। খুব ধিমে আছে। দেখো আঁচটাকে একদম কমিয়ে দেব, দিয়ে যেন এর কালার না নষ্ট হয়ে যায়। আমি এটাকে নেড়েই যাব কনস্ট্যান্ট, থামবো না। দেখো বন্ধুরা, এবার চিনিটা আস্তে আস্তে গলে যাচ্ছে। দিয়ে নারকোলের সঙ্গে মিশে যাচ্ছে। এটা কিন্তু আমি কনস্ট্যান্ট নাড়ছি, এটা একটুও থামছি না। থামলে কিন্তু লাল হয়ে যাবে, কালারটা নষ্ট হয়ে যাবে। চিনিটা আস্তে আস্তে গলে একটু আঠা আঠা হবে, তারপর আমি নেক্সট প্রসেসটা দেখাবো। আমি এটা এখন নাড়তেই থাকবো। দেখো বন্ধুরা কীরকম চিনিটা ফুটছে। চিনিতে অনেক রস থাকে, যেহেতু আখের থেকে তৈরি হয়, তো চিনিতে জলের পরিমাণটা বেশি থাকে। এই জলটাকে আস্তে আস্তে শুকোতে দিতে হবে। আমি এই সময়ই দিয়ে দিচ্ছি এরকম 2টো এলাচ, আমি একটু থেঁতো করে রেখেছিলাম, এলাচ দিয়ে দিচ্ছি। কনস্ট্যান্ট এইভাবে নেড়ে যেতে হবে, যাতে কড়াই তলা না ধরে যায়। তাহলে এর কালারটা চেঞ্জ হয়ে গেলে মিষ্টিটা ভালো দেখতে হবে। আর যদি কেউ মনে করো যে সাদা করব না, হলুদ রং করব, তাহলে এখানে একটু সামান্য একটু ফুড কালার পরে লাস্টে তুমি অ্যাড করতে পারো।
একটু চিটে চিটে না হওয়া পর্যন্ত আমি এটাকে নেড়েই যাব। এইবার বন্ধুরা দেখো এটা চিটে 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 হয়ে এসছে। এইবার আমি এর মধ্যে দেব আমুল স্প্রে দুধ। প্রথমে এতটা দিই, দেখি কি হয়, তারপর আবার দেব। আর দেব, আর দিচ্ছি মিল্ক মেড। ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা আমার এইবার দেখো বন্ধুরা আমার এই এটা নারকেলের ছাঁচটা করা কমপ্লিট। এবার আমি কি করে মিষ্টিটা বানাবো সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এইবার বন্ধুরা হাতে একটুখানি ঘি ব্রাশ করে নিলাম, নিয়ে এই কড়ার থেকে এরকম পাকিয়ে নাড়ু মতো করলাম। করে এটাকে আমুল স্প্রের মধ্যে একটু ইয়ে করে নিলাম, পাকিয়ে নিলাম আমুল স্প্রে দিয়ে। তারপর আমি চিনি একটু গুঁড়ো করে রেখেছিলাম, চিনির ওপর দিয়ে আমি ওটাকে একটা কোটিং দিলাম, চিনির কোটিং দিয়ে আমি এই ডিশে সাজাচ্ছি। আর এর উপর দিয়ে দেবো একটা কাজু, একটা কিশমিশ। এই কাজু আর কিশমিশ আর একটা আমি গড়ে দেখে দিচ্ছি। এই প্রথমে হাতে ঘি ব্রাশ করে আমি লাড্ডুর মতো পাকিয়ে নেব। এটাকে এরম করে দু হাত দিয়েও পাকানো যায়, যেহেতু আমি এক হাতে ভিডিও করছি সেই জন্য আমার অসুবিধে হচ্ছে। এই আমুল স্প্রে ব্রাশ করলাম, করে এই যে চিনি, ডাস্ট চিনিতে একটু হাফ ডাস্ট, কিন্তু এটা ফুল ডাস্ট নয়, দিয়ে এই চিনিতে এরম করে এখানে রেখে আমি এর উপরে একটা কাজু দিয়ে দিলাম, আর একটা কিশমিশ। এটা আর এক রকমভাবে বানানো যায়, আর একটা ডিজাইন করা যায়, সেটাও দেখাচ্ছি। প্রথমে হাতে ঘি ব্রাশ করে, ভীষণ গরম, আর একটু নিতে হবে, খুব গরম। এইভাবে পাকিয়ে নিচ্ছি। তারপরে এটাকে আমি একটু এরম করে গর্ত করে, চ্যাপটা করে এরম করে বানিয়ে নেব।
তারপর এটাকে আমি আমুল স্প্রে দিয়ে একটু কোটিং দিয়ে নিলাম, আমুল স্প্রে কোটিং। তারপর চিনির কোটিং দিয়ে নিলাম, তারপরে একটা কিশমিশ আর এই কাজু আমি এর মধ্যে দিয়ে দিলাম। কাজুগুলো গোটা গোটা তো ভাঙতে পারছি না, এই দিয়ে দিলাম। এইভাবে আমি মিষ্টিগুলো গড়ে নিচ্ছি। হয়ে গেল ঠাকুরের নারকোলের মিঠাই। দেখুন বন্ধুরা আমার মিষ্টি, দেখুন বন্ধুরা আমার এই নারকোল দিয়ে মিষ্টি ভগবানের উদ্দেশ্যে তৈরি করলাম। আজ প্রথমা, তাই মায়ের জন্য এই মিষ্টিটা প্রস্তুত করলাম, মাকে অর্পণ করব। আর যে ছাইটা বেঁচেছিল ওগুলো দিয়ে আমি ছাপা তৈরি করব, সেটাও আপনাদের দেখাচ্ছি। এইবার বন্ধুরা এই একটা শাঁখ ছাপা আমি নিয়েছি, শাঁখ ছাপা নিয়েছি। এটার মধ্যে আমি প্রথমে একটা ঘি একটু ব্রাশ করে দেব, তারপর এই শঙ্খটা একটু ঘি ব্রাশ করে নিলাম। এরপর একটু ছাঁচ হাতে করে নিয়ে এই শঙ্খটার উপরে আমি দেখুন বন্ধুরা কিরম শঙ্খের ছাপ উঠে গেল। এইভাবে আমি বাকি কটা বানিয়ে নিই। আমি একটু মোটা মোটা করছি, আপনারা চাইলে পাতলা পাতলাও করতে পারেন, তবে দেখতে হবে যেন ভেঙে না যায়। একটু হাত দিয়ে চাপ লাগাতে হবে যাতে ছাপটা ভালোভাবে পড়ে। এই দেখুন কি সুন্দর হয়েছে না? এইভাবে আমি সব তার শঙ্খ করে নেব। এই দেখুন বন্ধুরা আমার শঙ্খ ছাপা রেডি। দুরকম মিষ্টি আজকে বানিয়ে ফেললাম, এক প্রথমা ও দ্বিতীয়াতে মাকে দেব। এছাড়া তো মণ্ডপে ষষ্ঠী সপ্তমী এই অষ্টমী নবমীতে আছেই, মাকে আমি ভোগ নিবেদন করি। আমাদের সামনে আছে শান্তিসংঘ ক্লাব, সেখানে যদি ভালো লেগে থাকে আমার পেজটা ফলো করে দেবেন। ফেসবুক থেকে যারা দেখছেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার সঙ্গে থাকবে। আর আপনাদের একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইবে আমি আরও মোটিভেটেড হব, আরও নতুন নতুন ভিডিও রান্নার আনবো এবং অন্যান্য ভিডিও আমি আপলোড করব। ধন্যবাদ।